তন্মধ্যে একটি হচ্ছে তারা কিয়ামতকে অস্বীকার করত, দ্বিতীয় হচ্ছে তারা এতিম যারা তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিত, অর্থাৎ এতিমের সাথে খুব খারাপ ব্যবহার করত। 3 নম্বর হচ্ছে মিসকিন যারা একদম নিঃস্ব, যার কাছে কোনো সম্পদ নাই, তাকে তারা খাবার দানে উৎসাহিত করত না। তারা তো নিজের আমাদেরকে খাওয়াইতো না, এবং কেউ যদি খাওয়াইতে যাইত সেখানে তারা বাধাগ্রস্ত। এই ছিল মুশরিকদের গুণ, বদগুণ। এইগুলো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা মাউনের মধ্যে প্রথম ভাগে আলোচনা করেছে। তো এই 3টি আয়াত মক্কা শরীফের মধ্যে নাযিল হয়েছে। এরপরে যে 4টি আয়াত এটা নাযিল হয়েছে মদিনা শরীফে। তো সেখানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, যিনি মুনাফিকদের সর্দার ছিল, তো তাদের সম্পর্কে বলা হয়েছে এখানে, তাদের নামাজ সম্পর্কে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজের মধ্যে, কিছু কিছু মুসল্লি রয়েছেন যারা নামাজের মধ্যে সতর্কতা অবলম্বন করেন না, তাদের জন্য দুর্যোগ রয়েছে। এখানে বলা হয়েছে যারা প্রকাশ্যে নামাজ পড়ে গোপনে নামাজ পড়ে না, তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকের পরিচয় এখানে দেওয়া হয়েছে। তারা নামাজ পড়ে যখন মানুষের সামনে আসে, মানুষ যখন থাকে না তখন তারা একাকী আর নামাজ পড়ে না। তো মুনাফিকের গুণ আরেকটা বলা হয়েছে, তারা নামাজের মধ্যে আসলে তারা গাফেল থাকে, তারপরে মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। তারপরে বলা হয়েছে মাউল, তারা ছোট গৃহ, আমরা যেই জিনিসগুলো ব্যবহার করি এইগুলো তারা একজন আরেকজনকে দাঁড় দিতে চায় না। মানে তারা এত নিকৃষ্ট মাইন্ডের, মুনাফিক যারা এত নিকৃষ্ট মাইন্ডের যে তারা নিজেদের থেকে স্বল্প যে মূল্য সেটাও তারা দিতে চায় না। একদম যেমন লবণ, যেমন প্রয়োজনের জন্য আমাদের যে কিছু কিছু জিনিস লাগে, চামচ, ডেক অথবা আগুনের জন্য হালকা মেজ, এইগুলো যখন তাদের কাছে চাইবেন তারা এইগুলো দিতে অস্বীকার করে। অর্থাৎ তারা ছোটখাটো বিষয়ের মধ্যে এতটুকু কার্পণ্যতা করে, তাহলে বড় জিনিসের মধ্যে তাদের থেকে আশাই করা যায় না। এটা হচ্ছে সূরা মাউনের বিষয়বস্তু। তো এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আখিরাতকে অবশ্যই মানতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, এবং এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে না, এতিমের সম্পদ দুলিশ্বাত করা যাবে না, অন্যায়ভাবে গ্রহণ করা যাবে না, এবং মিসকিনদেরকে খারাপ দৃষ্টিতে দেখা যাবে না, এবং তাদেরকে খাবার দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। তো এখানে আমরা যেগুলো বিষয়গুলো জানলাম, আমাদের যিনি তাফসীর করবেন তিনি বিষয়ে আলোচনা করবেন। আমি শুধু যেই সূরার বিষয়ে মক্ষ করবো সেই ব্যাপারে একটু বললাম। সূরা ইখলাস এটা অত্যন্ত ফজিলত সম্পর্কিত একটি সূরা। গত মাসের মধ্যে আমরা বলেছিলাম, তো এই মাসে যে জিনিসটা বলবো এটা হচ্ছে তাওহীদের মূল ভিত্তি, এটা হচ্ছে ফাউন্ডেশন। যেমন আপনি একটি বিল্ডিং করবেন, আপনার ফাউন্ডেশন লাগবে। ফাউন্ডেশন ছাড়া যদি আপনি কিছু করতে চান সেটা কিন্তু সম্ভব নয়। আপনার ফাউন্ডেশন থাকলে, 5 তলা থাকলে আপনি 3 তলা পর্যন্ত করতে পারবেন, 4 তলা করতে পারবেন, 5 তলা করতে পারবেন। কিন্তু ফাউন্ডেশন যদি না থাকে আপনি 1 তলা করতে পারবেন না। যদি করেন এটাও রিস্কের মধ্যে থাকবে, বেশি দিন টিকবে না। তো তাওহীদ হচ্ছে আপনার ইমানের ফাউন্ডেশন। যার মধ্যে তাওহীদের ভিত্তি থাকবে না, সেই ব্যক্তি তার ইমানের, আমলের, তার কোনো কিছুই অস্তিত্ব থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ। এখানে মূল কথা হচ্ছে ফাউন্ডেশন, তাওহীদের ফাউন্ডেশন অন্তরের মধ্যে ভিত্তি স্থাপন করা। এটাই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগা এই কিতাবের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তো যার মধ্যে তাওহীদ থাকবে, কাল হাশরের ময়দানে তাকে আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কিন্তু তাওহীদের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, যেহেতু তাওহীদের বাণী পৌঁছেছে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে না মানলে এই তাওহীদের কোনো দাম থাকবে না। অর্থাৎ রাসূলের কথার উপরে এই তাওহীদ সুপ্রতিষ্ঠিত হয়েছে। কারণ তাওহীদের বাণী আমাদের কাছে পৌঁছেছে কি, এটা কিভাবে গ্রহণযোগ্য হবে, সেই গ্রহণযোগ্যতার যিনি প্রধান
তিনি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আপনি মহব্বত করবেন, ভালোবাসবেন, তার সুন্নতকে আপনি আঁকড়িয়ে ধরবেন, তাওহীদ তত মজবুত আপনার অন্তরের মধ্যে স্থাপন করবে। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে 4টি আয়াত দিয়েছেন, সেখানে বলা হয়েছে আল্লাহ পাক এক। এখানে 4টা ব্যাখ্যা অনেক ব্যাপক। পুরো কোরআন শরীফের 3টা ভাগের একটা ভাগ যেহেতু সূরা ইখলাস, এটার আলোচনাও ব্যাপক, অনেক ব্যাপক। এই আলোচনা শেষ করা যাবে না। এখান থেকে মূল কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি তাওহীদকে রোপণ করতে চান, ভিত্তি স্থাপন করতে চান, প্রথম নাম্বার শর্ত হচ্ছে আপনাকে আল্লাহ পাকের একত্ব এমন ভাবে ধারণ করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি কোনো সাহায্যকারী হিসেবে মনে করতে পারবেন না। অর্থাৎ সদা সর্বদা আপনাকে আল্লাহ পাকে এক হিসেবে মানতে হবে। আপনি কোথাও সাহায্য চাইবেন, মনে করো যে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসছে, উনি আমাকে সাহায্য করেন না, সাহায্য আসছে আল্লাহর পক্ষ থেকে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর দিকে নির্ভর করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহ পাক অমুখাপেক্ষী নন, পরমুখাপেক্ষী নন, মানে কারো সাহায্যের প্রতি আল্লাহ মুখাপেক্ষী নন। এখানে আপনিও যদি আল্লাহর এই তাওহীদকে নিজে ধারণ করতে চান, তাহলে আপনি মানুষ থেকে পরমুখাপেক্ষী থেকে মুক্ত থাকতে হবে। আপনি চিন্তা করতে হবে যে আমি অন্যের কাছে যদি চাই, যে আল্লাহর কাছে, আল্লাহর যে গুণটা, যে কারো কাছে চাওয়া থেকে আল্লাহ মুক্ত, এই গুণটা আপনার মধ্যে অর্জন হয়নি। এই জন্য আল্লাহর ওলি যারা, তাদের মধ্যে তাওহীদের সকল যে গুণ রয়েছে, সেইগুলো শক্তভাবে, মজবুতভাবে তাদের অন্তরের মধ্যে স্থির রয়েছে। এই জন্য তারা কারো মুখাপেক্ষী নন। তারাও দেখবেন আল্লাহর ইবাদতবন্দি করতেছে, খাবার আসছে কিনা, তাদের কি হচ্ছে কিনা, দুনিয়াদারি তারা চিন্তা করে না। তারা সদা সর্বদা আল্লাহ প্রেমে ফানা থাকেন, আল্লাহ তাদেরকে ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আর আমি কথা বলছি না, এখন আমি মুখ্য শুরু করব। আল্লাহ পাক আমাদেরকে এই 2টা সূরা থেকে যেগুলো শিখলাম, জানলাম, আল্লাহ পাক এগুলোর প্রতি ইস্তেকামাত থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। এখন মুখ্য শুরু হচ্ছে। আপনাদেরকে বলতেছি, মুখ্যটা আমরা প্রথম ভেঙে ভেঙে বলবো, তারপরে একসাথে, তারপরে আবার আমরা একসাথে বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 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 বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতাল্লাযী। এখানে খেয়াল রাখতে হবে, হামজা 2টা, প্রথমটা হামজা, রর পরেও হামজা, এজন্য এটা খেয়াল রাখতে হবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ফাযালিকাল্লাযী
ইয়াদুল يدعو ইয়াদুল يدعو এটা আইন তো একটু কঠিন, এর জন্য গলার মধ্যে চাপ দিতে হবে। এটা 2 নাম্বার মাখরাজ, এটা কণ্ঠনালীর মধ্য ভাগ থেকে আসে, এই জন্য এটাকে চাপ দিতে হবে। খেয়াল করবেন কিভাবে বলি। ইয়াদুল ইয়াতীম يدعو اليتيم ইয়াদুল يدعو ইয়াতীম اليتيم ইয়াদুল ইয়াতীম يدعو اليتيم فذلك الذي يدعو اليتيم فذلك الذي يدعو اليتيم ولا يحض ولا يحض আমাদের অনেকেই ভুলটা করি, ইয়াহুদ্দু বলে ফেলি, যে দুইটা হা এটাও কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আসে, তো এটার মধ্যেও আমাদেরকে চাপ দিতে হবে আইনের মতো। ওয়ালা ইয়াহুদ্দু ولا يحض আলা على আলা على এটাও চাপ হবে আইন আলা على ওয়ালা ইয়াহুদ্দু আলা ولا يحض على طعام المسكين طعام المسكين ولا يحض على طعام